হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্বন্ধে আলোচনা করো। আমি বলে দিচ্ছি কিছুটা উত্তর। ধর্মীয় জীবন, মাটি খুঁড়ে যেসব মূর্তি ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তার উপর ভিত্তি করে পণ্ডিতগণ হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রতি আলোকপাত করার চেষ্টা করেছেন। এখানকার অধিবাসীরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির আরাধনা করত বলে মনে করা হয়। তাদের যে সমস্ত মাটির নিচের যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার থেকে পণ্ডিতরা যা আলোকপাত করেছে সেইগুলো নিচে আলোচনা করে দিচ্ছি। 1. মন্দির। হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে প্রাপ্ত কয়েকটি অট্টালিকা দেখে এগুলিকে অনেকে মন্দির বলে অভিহিত করেছেন। ডক্টর রামশরণ শর্মা মনে করেন যে হরপ্পার সমাজে কোনো মন্দিরের অস্তিত্ব ছিল না। আবার কেউ কেউ মনে করেন যে এখানে মন্দিরের অস্তিত্ব ছিল। অবশ্য এই সভ্যতায় হলঘর বা উপাসনা কক্ষ ও স্নানাগারকে পবিত্র স্থান বলে মনে করা হতো বলে অনেকে মনে করেন। 2. প্রতীক পূজা। সবই অনুমান নির্ভর, সঠিক নিদর্শন দেখে এগুলো অনুমান করে বলা হয়েছে। পরেরটা কি? প্রতীক পূজা। পণ্ডিতদের মতে হরপ্পা সভ্যতার অধিবাসীরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করত। তাদের মধ্যে টোটেম বা প্রতীক পুজোর প্রচলন ছিল। এখানে এরকম কিছু নিদর্শন পাওয়া গেছে। ক্ষুদ্রাকৃতি পাহাড়ের গায়ে যোনি চিহ্ন, লিঙ্গের আকৃতি বিশিষ্ট পাথরখণ্ড প্রভৃতি এখানকার প্রতীক পূজার উদাহরণ বলে মনে করা হয়। 3. কি? মূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় বিভিন্ন মূর্তি পূজার প্রচলন ছিল বলে কেউ কেউ মনে করেন। এখানে এমন কিছু নারী মূর্তি পাওয়া গেছে যেগুলিকে দেবী জ্ঞানে হরপ্পার অধিবাসীরা পূজা করত বলে মনে করা হয়। মূর্তির কাছে প্রদীপ জাতীয় কিছু যে জ্বালানো হতো তারও প্রমাণ পাওয়া গেছে। নরবলি চিহ্নিত একটি শিল পাওয়া গেছে যা থেকে মনে করা হয় যে দেবীর উদ্দেশ্যে নরবলি দেওয়ার প্রচলন ছিল। একটি শিলে উত্থান পাদ ভঙ্গিতে একটি নারী মূর্তি পাওয়া গেছে যার গর্ভ থেকে চারাগাছ নির্গত হয়েছে। পণ্ডিতরা এটিকে উর্বরতার দেবী বলে মনে করেন। সিন্ধুর একটি শিলমোহরে এমন একটি দেবী মূর্তি পাওয়া গেছে যার 3টি মুখ এবং মাথায় 2টি শিং আছে। তিনি যোগীর আসনে বসে আছেন। তাকে 5টি পশু বেষ্টন করে আছে। স্যার জন মার্শাল একে পশুপতি শিবের মূর্তি বা আদি শিবের মূর্তি বলে উল্লেখ করেছেন। একটি শিলে এমন একটি মূর্তি দেখা যায় যার অর্ধেকটা নর এবং অর্ধেকটা বৃষ বা ষাঁড়। ঐতিহাসিকগণ এর সঙ্গে সুমেরীয় মূর্তির সাদৃশ্য খুঁজে পেয়েছেন যা 2 সভ্যতার ঐক্যের প্রমাণ দেয়। অর্থাৎ সুমেরীয় অঞ্চল থেকে এই মূর্তির প্রচলন হয়েছিল বলে মনে করা হয়। অর্থাৎ হরপ্পা সভ্যতার সঙ্গে সুমেরীয় সভ্যতার যোগাযোগ ছিল বলে অনেকে মনে করে। 4. কি? উপাসনা। হরপ্পা সভ্যতার বিভিন্ন শিলমোহর থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনার আভাস পাওয়া যায়। হরপ্পা সভ্যতার মানুষ ষাঁড়, হাতি, হরিণ, মহিষ
গন্ডার, বাঘ প্রভৃতি পশুর পূজা করত বলে মনে করা হয়। একটি দেবতার মূর্তির মাথায় সাপের ফণা থেকে এই সভ্যতায় নাগ পূজার প্রচলনের অনুমান করা হয়। সিন্ধুর সমাজে সিন্ধুর সমাজে পিপ্পলি বৃক্ষ বা বটগাছ, জল, আগুন ও নদীকে দেবতা জ্ঞানে পুজো করা হতো বলে পণ্ডিতরা মনে করেন। কোনো কোনো শিলে স্বস্তিকার চিহ্ন ও চক্র চিহ্ন সূর্য উপাসনার কথা মনে করিয়ে দেয়। সিন্ধুর বাসিন্দারা ভূত, প্রেত প্রভৃতি অশুভ শক্তিতে বিশ্বাসী ছিল বলেও মনে করা হয়, কেননা ধ্বংসাবশেষে কিছু কবচ ও মাদুলি পাওয়া গেছে। 5 কি কবর ব্যবস্থা। হরপ্পা সমাজে মৃতদেহ কবর দেওয়ার রীতিতে পার্থক্য লক্ষ্য করে অনেকে মনে করেন যে সম্ভবত বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রচলিত ছিল। কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ কবর দেওয়ার সময় তার সঙ্গে মৃতের ব্যবহার্য দ্রব্য সামগ্রী কবরে রাখা হতো। মহেঞ্জোদারোতে এমনই 30টি কবর পাওয়া গেছে। মহেঞ্জোদারো ও কালীবঙ্গানে কিছু কবর পাওয়া গেছে যেখানে শুধু মৃতদেহই কবর দেওয়া হতো, সঙ্গে কোনো দ্রব্য সামগ্রী দেওয়া হতো না। কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ আগে দাহ করে তার ভস্ম কবর দেওয়া হয়ে থাকত। মৃতদেহ সাধারণত উত্তর দক্ষিণে শায়িত হতো। 6 কি পরলোকে বিশ্বাস। সিন্ধু সভ্যতায় মৃতদেহ কবর দেওয়ার রীতি থেকে ঐতিহাসিকেরা অনেকে মনে করেন যে এই সভ্যতার মানুষ নিশ্চয়ই পরলোকে বিশ্বাস করত। এর জন্য মৃতদেহগুলি কবর দেওয়া হতো এবং মৃতের সঙ্গে তার ব্যবহার্য সামগ্রীও দিয়ে দেওয়া হতো। 7 কি ধর্ম নিরপেক্ষতা। প্রাচীন মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার মতোই সিন্ধু সভ্যতা ও ধর্মকে কেন্দ্র করেই বিকশিত হয়েছিল বলে ঐতিহাসিক এল বাসাম মনে করেন। অপরদিকে স্যার মার্টিমার হুইলার মনে করেন যে এই সভ্যতায় এক ধর্মনিরপেক্ষ শাসন প্রণালী চালু ছিল। যাই হোক না কেন, এই সমস্ত দিক থেকে মনে করা হয় এই সভ্যতা ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেই সম্বন্ধে অধিকাংশ ঐতিহাসিক একমত দিয়েছেন যে তাদের সমাজে ধর্মের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।